দিনটা ছিল 30শে জুন। দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল, কিন্তু কোথাও না কোথাও স্পেশাল দিনও আমি আমার স্পেশাল মানুষকে খুবভাবে মিস করছিলাম। না, ঠিক স্পেশাল মানুষ মানে হচ্ছে আমার বাবার কথা বলছি, সৈকত নয়। সৈকত তো আসবে একটু পরে, কিন্তু কোথাও না কোথাও কি মনে হচ্ছে যে যার কাছে আমি ছোটো থেকে বলতাম বাবা এইটা হবে, ওইটা হবে, সেইটা হবে, আমাকে যারা চেনে পার্সোনালি তারা খুব জানে যে আমি বিয়ে নিয়ে ভীষণ মানে ছোটো থেকেই বলতাম আমার বিয়েতে এটা করবো, ওটা করবো, সেটা করবো। আর সবটাই এসে আমি কারোর বিয়েতে কিছু দেখলেই বাবাকে বলতাম বাবা আমার বিয়েটা না ঠিক এরকম হবে, কিন্তু এইরকম করতে হবে। আজ সেই মানুষটা না থাকলেও তার মেয়ের সব স্বপ্নই পূরণ করছে না থাকা অবস্থায়। যাই হোক, এইটাই মেনে নিয়ে জীবন শুরু করলাম যে কোথাও না কোথাও থেকে সে আশীর্বাদ করছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পারমিতা। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে প্রথম ছাদে গেছি, গিয়ে একটু ওয়েদারটা দেখে নিলাম, কারণ ওয়েদার নিয়ে আমার একটু ভয় ছিল। গোটা 3-4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, নিচে এসে প্রথমে দীপ্র বসেছিল, তাও আমি তাড়াতাড়ি করে আলতাটা পরে নিই। আলতার কোনো ভিডিও নিতে পারিনি, ফটো ক্লিপ ছিল। তারপরে দীপ্রর থেকে তাড়াতাড়ি করে সেজে রেডি হয়ে, আর আমার দিদি অত দেরি করে এসেও সে না সেজে এসে ওকে সাজালাম পুরোপুরি একেবারে, শুধু শাড়িটাও একা পরে নিয়েছি, বাকি মেকআপ থেকে শুরু করে হেয়ার সবটা কমপ্লিট করে ওঠলাম। তারপরে আমি এই বাড়িতে এসেছি। আর আমাদের এই ভেন্যুটা একদম বাড়ির পাশেই ছিল, একটা ক্লাব এখন যেখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, সেখানে এসেছিলাম। প্রথমে এসে বাবার ফটোতে মালা দিয়ে তারপরে আমি বসেছি। প্রথমে ঠাকুরমশাই আমাকে টিপ পরিয়ে যেগুলো হয় সেই নিয়মগুলো করেছে, তারপরে মামা করেছে, মামা আশীর্বাদ করার পরে মা করেছে। মা আশীর্বাদ করে আমাকে একটা শীতের হার দিয়েছিল। এই অনেকগুলো হার পরার পেছনেও ভীষণ হাসির একটা মজার কাণ্ড আছে। ছোটোবেলায় আমি যখন অনেক ছোট ছিলাম, মানে কিছু বুঝতাম না, তখন থেকেই আমি বলতাম বাবা আমার বিয়েতে না এত 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 দেবে, মানে মোটামুটি 4-5টা আমাকে বিয়েতে পড়তে হবে, এরকম একটা ভাবনা তখন থেকেই আমি রাখতাম। যখন আমার আশীর্বাদের দিন একটার পর একটা হার পরছি, একটার পর একটা গলায় হার ভরছে, তখন আবার জেঠি কাকি পড়তে, মানে পার্সোনালি আমাকে যারা যারা চেনে প্রত্যেকটা মানুষের একই কথা, তোর কিন্তু স্বপ্নটা পূরণ হয়েই গেছে। এই এক কথা বলছি, হ্যাঁ হয়েছে। কোথাও না কোথাও গিয়ে আমার বাবা আশীর্বাদ করছে যে আমার মেয়ের স্বপ্নটা আমাকে পূরণ করতেই হবে। তো যাই হোক, মা আশীর্বাদ করার পরে দিদি আশীর্বাদ করেছিল, দিদি আশীর্বাদ করেও একটা হার পরিয়ে দিয়েছিল। সম্পূর্ণ সবগুলো হারই আমার পছন্দের, ইভেন সৈকতের বাড়ির হারটাও আমিই পছন্দ করেছি, মানে যে হারগুলো ওর বাড়ি থেকে দিয়েছে সেটাও আমিই পছন্দ করেছি। তারপরে সাগরদা আশীর্বাদ করেছে, সাগরদা আশীর্বাদ করে আমাকে বলছে কি দিলে, বলছি দাও এখন দাও, বাকিটা তো বিয়ের সময় দেখা যাবে, এখন তো যা দেবে চলে যাবে, কোনো ব্যাপার না, বাকি তুমি বিয়ের সময় বুঝে নেবো। যাই হোক, জামাইবাবুদের সাথে তো মজাগুলো চলতেই থাকে। এরপরে মা দিদি সবাই মিলে করে নেওয়ার পরে দিদা আশীর্বাদ করেছিল। দিদা আশীর্বাদ করার পরে সৈকতদের বাড়ির আশীর্বাদ শুরু হয়েছিল, মানে অনেকটা লেট হয়ে যাচ্ছিল। আর সেদিনকে মানির শরীর খারাপ থাকার কারণে, মানে সৈকতদের বাড়িতে একটা কুকুরের নাম মানি, যারা জানো তো তারা জানোই, তো ওর ভীষণ শরীর খারাপ হওয়ার কারণে এমনি লেট করে ওদের বাড়ির লোকজন ঢুকেছিল। তো যাই হোক, প্রথমেই সৈকতের বাবা আশীর্বাদ করেছিল। ওর বাবার কথা আর কি বলবো, বাবা চলে যাওয়ার পর থেকে উনি আমাকে ভীষণভাবে প্রোটেক্ট করে, চেষ্টা করে সবসময় নিজের মতো করে যতটা পারবে আমাকে হ্যাপি রাখার। আর এখানে আশীর্বাদ করে কাকু প্রথমেই আমাকে একটা হার পরিয়ে দিয়েছিল, এটাও আমার নিজের পছন্দ করা। প্রত্যেকটা জিনিস আমি নিজে পছন্দ করেই নিয়েছি, এমন নয় যে আমি শ্বশুরবাড়ি বলে তারাই পছন্দ করবে, আমি নয়, আমি সব কিছু পছন্দ করে নিয়েছি। তারপরে সৈকতের বাবা করে নেওয়ার পরে, কাকু করার পরে সৈকতের মা মানে কাকিমা আশীর্বাদ করেছিল। আর কাকিমাও আশীর্বাদ করে আমাকে একটা চকারি দিয়েছিল, এটাও আমি নিজে পছন্দ করেছি। মানে আমি প্রত্যেকটা জিনিস নিজেই পছন্দ করছি, আর আমার ভালো লাগে আমার নিজের জিনিস নিজে করে নেওয়া। সে যে কোনো জিনিস কেনা বলো, যে কোনো জিনিস করা বলো, সেটা আমার নিজের ভালো লাগে। তারপরে সৈকতের জেম্মা আশীর্বাদ করেছিল, দেন তারপরে একে একে সবাই মিলে আশীর্বাদ করেছিল সৈকতের বাড়িতে। পরপর অনেককে আমি চিনি, অনেককে আমি চিনি না, যাই হোক কিছু জনকে আমি চিনি। মেশোর সাথে যেমন সেদিনকেই আমার পরিচয় হয়েছিল, তো তারপরে মেশো আশীর্বাদ করেছিল সৈকতের। আর দেন মেশো করার পরে সৈকতের মাসি করেছিল। মাসিকে আমি চিনি, মাসিকে বরাবরই মাসি আসতো, আমি মানে কথা বলতাম। যাই হোক, মাসি আশীর্বাদ করে নেওয়ার পরে সৈকতের মামা আশীর্বাদ করেছিল। সৈকতের বাড়ির দিক থেকে অনেকেই প্রায় আশীর্বাদ করেছিল। অ্যাকচুয়ালি আমি লাস্টে না হ্যাপাজার্ড হয়ে যাচ্ছিলাম, মানে সৈকতদের বাড়িতে তো যতজন ছিল ততজন করেইছে, দেন তারপরে আমার বাড়িতে আবার আশীর্বাদ শুরু হয়েছিল। আর সেদিনকে এত ভ্যাপসা গরম লাগছিল, কুলার ফুলার সব কিছুই দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কিছুই মানছিল না, মানে এতটাই গরম লাগছিল, সবারই গরম লাগছিল। কিন্তু আর সবার গরমে কি সবাই উপরে উঠে মানে যাচ্ছে, একবার বাইরে বেড়াতে পারছিল, কিন্তু আমার ক্ষেত্রে কি হচ্ছে, এক নাগারে বসেছিলাম আর
পিছনে এই লাইটগুলো এত পাওয়ার, মানে গরমটা আমি নিতে পারছিলাম না। যাই হোক, পরপর সবাই মিলে আশীর্বাদ করেছিল। দেন এই একটা মেশো আশীর্বাদ করেছিল, মেশো আশীর্বাদ করে আমাকে একটা ঘড়ি পরিয়ে দিয়েছিল। আর মাসি, এটা হলো মাসি ঘড়ি পছন্দ করেছিল, মাসি আমার ঘড়িটা পছন্দ করেছিল, মেশো সৈকতের ঘড়িটা পছন্দ করেছিল। মেশো সৈকতকে আশীর্বাদ দিদিকে পরিয়ে দিয়েছিল। আর এই হলো আমার ছোট দাদু। মানে আমার বাড়িতে এখন দাদু বলতে একমাত্র আমার নিজের দাদু, তো আমি ছোট্ট থাকতে একদম মারা গেছে, আমি মানে মনে নেই কিছু। আর ছোট দাদুকেই বুঝেছি ছোট থেকে দাদু বলতে কি। আর এই হলো ছোট্ট ঠাকুমা, সেটা সেম দাদু আর ঠাকুমা আমার দুজনেই হচ্ছে তোমার 1 বছরের গ্যাপে চলে গেছে। তো এই জন্য দাদু ঠাকুমা বলতে একমাত্র ছোট ঠাকুমা আর ছোট দাদু, মানে ছোট ঠাকুমাকে আমরা এখনো অবধি কাকিমাই বলি, যেহেতু বাবারা বলতো সেই জন্য। যাই হোক, কাকিমা ছোট দাদুকেই বুঝেছি। তারপরে রিনা কাকে আশীর্বাদ করলো। এরপর আশীর্বাদ করতে বসেছে সানিদা, আর গার্গিদি পিছনে দাঁড়িয়েছিল ছোট্ট আমাদের ভূতুকে নিয়ে। তো আমি মজা করছিলাম যে তোমার যে একসাথে আশীর্বাদ করছিস, গিফটটা আলাদা আলাদা দিবি তো, নাকি গিফটটাও তোরা একসাথে দিয়ে দিচ্ছিস। যাই হোক, মজা করছিলাম, এটা জাস্ট একটা দিদি জামাই, ওদের সাথে আমার মজা চলে। তো সানিদা আর গার্গিদি একসাথে আশীর্বাদ করে দিয়েছে। আর ইনি হচ্ছে সৈকতের বসের বউ। আর সৈকতের আশীর্বাদ দিনকে আসতে পারিনি সপরিবারে, কিন্তু আমার আশীর্বাদের দিনকে আমি বলেছিলাম সপরিবারে যেন আসা হয়, তাই জন্য আমার আশীর্বাদের দিনকে ওরা সপরিবারে এসেছিলো। আর প্রথম, সত্যি কথা বলতে আমার সাথে প্রথম মিট, মনেই হচ্ছিল না যে আমার সাথে প্রথম দেখা বা প্রথম কথা। এতটাই সফটভাবে কথা বলছিল, আর ব্যবহার সত্যি খুব ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে তখন না, মানে আমি লোককে অ্যাটেন্ড করার মতো অবস্থায় ছিলাম না, মানে এতটাই সাফোকেটেড লাগছিল। আর গরমে ওয়ার্ম লাইটগুলোর পিছনের গরমটা নিতে পারছিলাম না। লাস্টের দিকে কুলার ঘুরিয়ে দিয়েছিল আমার দিকে, তাও আমার গরমে পারছিলাম না। এরপরে জিনিদি আশীর্বাদ করেছিল, তারপরে আমার মাসি আশীর্বাদ করেছিল। এটা আমার একটা মানে মায়ের মামাতো বোন, এটাও আমার একটা মাসি। মানে আমাদের পরিবারে বলতে গেলে না, আমার বাবার দিক থেকেও অনেক ফ্যামিলির লোক, আর আমার মায়ের বাপের বাড়ির দিক থেকেও অনেক ফ্যামিলির লোক। তো তাও আমার মনে হয় না সবাই করতে পেরেছে বলে, মানে লাস্টের দিকে মা বলছে ছেড়ে দাও, ওকে আর করতে যেও না, ও আর বসতে পারছে না। তো যাই হোক, এই মাসিও আমাকে আশীর্বাদ করে একটা ঘড়ি দিয়েছিল, এটাও আমার খুব পছন্দ হয়েছে। মানে আমি এতগুলো ঘড়ি, আমি শুধু ভাবছি আমার কতগুলো ঘড়ি হয়ে গেল। তারপরে আমার ছোটো মামা আশীর্বাদ করেছিল, তারপরে ছোটো মামা করে নেওয়ার পরে মামি আশীর্বাদ করেছিল, ছোটো মামি। তো যাই হোক, ছোটো মামি আশীর্বাদ করে নিয়েছিল, অ্যান্ড দেন তারপরে বড় মামি আশীর্বাদ করেছিল। পরপর মানে শর্টে আশীর্বাদ ছাড়ছিল, কেননা মা ওখানে দাঁড়িয়ে থেকে বলছে সবাই তাড়াতাড়ি করে আশীর্বাদ করো, মানে ও আর বসতে পারছে না। আমি গরমে একে তো তোমার ওই দই ল্যাপটি হয়ে গেছিলো সবাই মিলে আশীর্বাদ করতে গিয়ে, আর দেন তারপরে তোমার ওই গরমে একটা আমার মেকআপটা পুরো একদম বসছিল না, মানে ছোপ হয়ে গেছিলো, মানে এত গরমে ঘেমে যাচ্ছিলাম, পরপর ঘাম হচ্ছিলো। তো যাই হোক, আমি আর গরম আর শাড়িও বেনারসি হার একটা, অতগুলো হার বইয়ে একদম জাবরজব লাগছিলো। তারপরে 3 জেঠি আশীর্বাদ করে নিয়েছিল, বড় জেঠি, মেজো জেঠি আর মামুনি। এরপর মামুনি আশীর্বাদ করে নেওয়ার পরে দাদা আশীর্বাদ করেছিল, মানে আমার তিলকদার পিস্তত দাদা। তো যাই হোক, দাদা, আমি শুধু ভাবছিলাম যে আশীর্বাদের ভিডিওটা এডিট করতে করতে, যে দাদার যখন বিয়ে হয়েছিল তখন আমি পড়তাম ক্লাস 5-এ, কত ছোট ছিলাম, আজকে আমার বিয়ে হচ্ছে। যাই হোক, এখানে বৌমনিকে ভীষণভাবে মিস করছিলাম, বৌমনি বিশেষ কিছু কারণের জন্য আসতে পারিনি, সেটা খুব শিগগিরই তোমাদেরকে বলবো। তারপরে পিসি আশীর্বাদ করেছিল, পিসি আশীর্বাদ করে নেওয়ার পরে আমার মায়ের মানে মাসি, মানে আমার ছোট দিদা, আমার মায়ের মানে দিদার ছোট বোন, সে আশীর্বাদ করেছিল, আর মায়ের মেজো মামা। যাই হোক, আজকে আশীর্বাদের ব্লগটা বাস এতটাই রাখলাম, পুরোটা রাখলে অনেকটা বড় ব্লগ হয়ে যাচ্ছিল। পরের ভিডিওতে আমি তোমাদেরকে বাকিটা শেয়ার করবো। অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার আরও ভালো লাগে, তোমাদের কমেন্টগুলো পড়লে মনে হয় আরও বেশি করে ভিডিও দিই। বাকিটা আসছে নেক্সট পার্টে, ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।